আল্লাহর নবীজি খাতুনে জান্নাত নবীর মেয়ে কেমন মেয়ে ছিলেন, কেমন দামি ছিলেন তিনি, উনি কেমন নামাজি ছিলেন। কিতাবের মধ্যে এসেছে গভীর রাতে মানুষ যখন ঘুমিয়ে পড়ত, মা ফাতেমা তখন জায়নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজের জন্য। নামাজে দাঁড়িয়ে তিনি একটা সেজদার জন্য যখন কপাল জমিনের মধ্যে লাগিয়ে দিতেন, ওই এক সেজদার মধ্যে তিনি হযরতে বেলালের ফজরের আযানের শব্দ আসসালাতু খায়রুম মিনান নাওম পর্যন্ত শুনতেন। খাতুনে জান্নাতের এক সেজদার মধ্যে ফজরের ওয়াক্ত হয়ে যেত। খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতেন, আল্লাহ, রাতটাকে আপনি এত ছোট্ট করে কেন বানালেন? আমি ফাতেমা মন ভরে দুইটা সেজদা এখনো দিতে পারিনি। আমার বাবারা ভাইরা, আল্লাহর নবী একদিন খাতুনে জান্নাতের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে আল্লাহর নবীজি ছোট্ট নাতি হযরতে হোসাইনের কান্নার আওয়াজ শুনলেন। বড় মোহাব্বতের নাতি আমার নবীজির নাতি, কারণ সেই নাতি পিঠের মধ্যে উঠলে আল্লাহর নবী সেজদাটাকে লম্বা করে দিতেন। কেমন ভালোবাসা নাতির প্রতি রাসূলের ছিলেন। আল্লাহর নবী যখন হুসাইনের কান্নার আওয়াজ শুনলেন, আমার মদিনার রাসূল তখন আর সামনের দিকে হেঁটে যেতে পারেন নাই। নবীজি মা ফাতেমার ঘরের ভেতরে ঢুকে পড়লেন। নবীজি নজর দিয়ে দেখলেন খাতুনে জান্নাত নামাজের মধ্যে আছে, তিনি নামাজ পড়ছিলেন। নবীজি ভিতরের দিকে চলে গেলেন, হযরতে হুসাইনকে কোলের মধ্যে নবীজি নিলেন। আমার বাবারা, ছোট বাচ্চার ঘুম যখন ভেঙে যায়, আমি আপনি যদি ছোট বাচ্চার মুখের ভেতরে কোন একটা আঙ্গুল প্রবেশ করাইয়া দিই, বাচ্চাটা হয়তো আঙ্গুল চুষতে চুষতে আবার ঘুমিয়ে পড়ে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে কোলের মধ্যে নিয়ে আমার আপনার মতো আঙ্গুল মুখের মধ্যে দেন নাই। আল্লাহর নবী হুসাইনকে কোলের মধ্যে নিয়ে নবুয়তের জিহ্বা মুবারকটা হুসাইনের মুখে প্রবেশ করিয়ে দিলেন। হযরত ইমাম হুসাইন নবীজির জিহ্বা মুবারক চুষতে চুষতে আবার ঘুমিয়ে পড়লেন। নবীজি এবার হোসেনকে শোয়া দিলেন। শোয়ানোর পরে নবীজি এবার মা ফাতেমার পিছনে এসে দাঁড়ালেন। আল্লাহ রাসূল খেয়াল করে দেখলেন ফাতেমা নামাজ পড়ছিলেন তখনও পর্যন্ত। ফাতেমা তখন রুকুর মধ্যে যায়, রুকুর থেকে দাঁড়াতে পারে না। সেজদার মধ্যে যায়, সেজদা থেকে মাথা উত্তোলন করতে পারে না, শরীর দুর্বল হয়ে আছে। নবীজি অনেকক্ষণ অপেক্ষা করলেন, করার পরে এবার নবীজির মেয়ে খাতুনে জান্নাতের নামাজ যখন শেষ হয়ে গেল, আমার নবী প্রশ্ন করলেন, ওগো ফাতেমা, ও আমার কলিজার টুকরা মেয়ে, খেয়াল করে দেখলাম তোমার নামাজ পড়তে অনেক কষ্ট হয়েছে। ফাতেমা, তার কারণটা কি? শরীর এত দুর্বল কেন? খাতুনে জান্নাত ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফাতেমার ঘরের মধ্যে গত 3 দিন ধরে খানা না। আজকে যদি এখানে কোনো রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুর ভাই থাকেন, বাবা থাকেন, ও যুবক ভাইয়ের, আমাদের ঘরের মধ্যে প্রত্যেকের ঘরে হয়তো দামি দামি মাছ মাংস না থাকতে পারে, প্রত্যেকের ঘরের মধ্যে অন্তত সাদা চাউলের ব্যবস্থা থাকে। কথা বলেন ঠিক কিনা? আর রাসূল পাকের মেয়ে, দো জাহানের বাদশা নবীর মেয়ে, জান্নাতি রমণী কুলের সরদারিনী মা ফাতেমা, যার ঘরের মধ্যে 3 দিন ধরে খানা না। মা ফাতেমা আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ধরে আপনার ফাতেমা না খেয়ে আছে, তবে ইয়া রাসূলুল্লাহ এক ওয়াক্ত নামাজ আপনার ফাতেমা বাদ দেয়নি। বললেন, ওগো ফাতেমা, আমার আলী কি ঘরের জন্য কোনো খানা পিনা আনে না, তুমি না খেয়ে আছো কেন? মা ফাতেমা বললেন, আজকে ফজর বেলাও হযরত আলী কিছু আটা নিয়ে এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি রুটি বানিয়েছি, হাসানকে খাওয়ালাম, হযরতে আলীকে খাওয়ালাম। ওগো মদিনার রাসূল, আমার ভাগের রুটিগুলো নিয়ে যখন আমি খাবারের জন্য বসলাম, ইয়া রাসূলুল্লাহ আমি হঠাৎ করে আওয়াজ শুনতে পেলাম, ঘরের দরজার মধ্যে কে যেন টক টক করে শব্দ করেছে। আমি কাছে গেলাম, জিজ্ঞেস করলাম ঘরের দরজায় কে? একজন বয়স্ক মহিলা বাইরে থেকে জবাব দিচ্ছিলেন,
ও ফাতেমা, আমি আপনি রাসূল, আপনার বাবা রহমাতুল লিল আলামিনের একজন গরিব মিসকিন উম্মতি এসেছি। সারাটা দিন কিচ্ছু খাইনি, আপনার ঘরের সামনে চলে আসলাম। মানুষের কাছে শুনেছি আপনার ঘরের সামনে তাকে নিয়ে কেউ খালি হাতে ফেরত যায় না। ও ফাতেমা, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিই। আল্লাহর নবীজির মেয়ে মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা নিজের ভাগের রুটি নিজে না খেয়ে, ওই মহিলাকে একবারের জন্য বলি নাই আমি 3 দিন ধরে না খেয়ে আছি, অথচ ওই মহিলাটা না খেয়ে আছে মাত্র একদিন, আপনার মেয়ে না খেয়ে আছে 3 দিন। আমি ফাতেমা আমার ভাগের রুটিগুলো আপনার ওই গরিব মিসকিন উম্মতিকে দান করে দিয়েছি। আর একটু বড় করে সুবহানাল্লাহ, মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। কি শিক্ষা আমার আপনার জন্য, মা বোনদের জন্য রেখে গেলেন। এবার দেখেন, মূল কথায় আসি, শেষ করছি মুআজ্জাজ হাজরিন। নবীজি ঝাপটা দিয়ে মা ফাতেমাকে জড়িয়ে ধরলেন। ফাতেমা, আমার উম্মতকে তুমি এত মোহাব্বত করো, এত ভালোবাসো। তখনই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা ছোট্টবেলা থেকে খেয়াল করে দেখেছি আপনি রসুল গভীর রাতে কখনো ঘুমান নাই। যাই নামাজ বিছিয়ে গভীর রাতে আপনি রসুলে পাক কেঁদেছেন, চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে। ফাতেমার জন্য কাঁদেন নাই, হাসান ও হুসাইনের জন্য কাঁদেন নাই, আপনি গভীর রাতে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে বলে কেঁদেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সেজন্য আমি ফাতেমা আপনার উম্মতগুলোকে বড় মোহাব্বত করি, ভালোবাসি। মাদারিজুন নবুওয়াত কিতাবের শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে মুবারাকা নিয়ে এসেছেন। বলা হচ্ছে আল্লাহর নবী এবার হাত তুললেন আসমানের দিকে, এমন ভাবে হাত মুবারক তুলেছেন নবীজির বগল মুবারক দেখা যাচ্ছে। এমন ভাবে নবীজি উপরে হাত তুলে বললেন, আল্লাহ আমার ফাতেমার দিকে একটা নজর দিয়ে দেখেন। আমার ফাতেমা না খেয়ে আছে 3 দিন, আমার উম্মত না খেয়েছিল মাত্র 1 দিন, তারপরে আমার ফাতেমা নিজের ভাগের রুটি উম্মতিকে দান করে দিয়েছে। তবে আল্লাহ, আমার ফাতেমা না খাওয়ার কারণে শরীর দুর্বল হয়ে পড়েছে। আমি রাসূল আজকে দোয়া করে দিচ্ছি, আমার ফাতেমা যদি কখনো না খেয়ে থাকে, ফাতেমার শরীর যেন দুর্বল না হয়, নামাজ পড়তে, রুকু করতে, সাজদা করতে ফাতেমার যেন কষ্ট না হয়। মা ফাতেমা বলছেন, যেদিন থেকে নবীজি দোয়া করে দিলেন সেই দিন থেকে আমি ফাতেমা যদি 1 সপ্তাহ না খেয়ে থাকি, আমার পেটে কখনো কোনো ক্ষুধার যন্ত্রণা আসে নাই। বড় করে বলুন সুবহান। বলেন, নবীর দোয়া কবুল হয় কি হয় না? আওয়াজটা বড় হবে, হয় কি হয় না? কবুল করার মালিক, আরো বড় করে বলেন মালিক। মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা মারহাবা জিন্দা নবী, হা হা মারহাবা মারহাবা দয়াল নবী, হা হা মারহাবা 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 নূরের নবী, হা হা দয়াল নবী। বড় সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দেবেন কে? ঠিক না? উম্মতেরি কন্ডারি, উম্মতেরি কন্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা দয়াল নবী, হা হা মারহাবা মারহাবা নূর নবীজি, মারহাবা 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 দয়াল নবী, হা হা দয়াল নবী। জবান খুলে একবার বলি মারহাবা। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন দাও না, প্রভুর। সবাই মিলে মোহাব্বত একবার একসাথে। হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন দাও না, প্রভুর। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বড় চমৎকার করে আল্লাহর নবীর শান ও আজমত আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন। আসুন জবানটা খুলে একটু কোরআন তেলাওয়াতের চেষ্টা করি, কারণ আল্লাহর নবীজি হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, কিয়ামত পর্যন্ত আমি রাসূল পাকের যারা উম্মত আসবে, যারা মুহাব্বত নিয়ে কোরআন তেলাওয়াত করবে, নারী কিংবা পুরুষ যেই হোক না কেন, যারা মুহাব্বতে কোরআন তেলাওয়াত করবে, কাল হাসরের ময়দানে ওই কোরআনুল কারীম গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে আল্লাহ পাকের রহমতের জান্নাতে নিয়ে যাবে। সুবহান, আরেকটু বড় করে সুবহানাল্লাহ বলেন তো যুবক ভাইরা, কোরআনের ক্ষমতা আছে না নাই? আওয়াজটা বড় হবে, আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? বলেন কোরআনের মালিককে, আরেকটু বড় করে বলেন মালিককে। আমার বাবার মায়েরা আসুন জবানটা কোন একটু পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ, আরেকটু বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, আমার বান্দারা, সারা পৃথিবীর জমিনটাকে আমি আল্লাহ সাজিয়েছি, কুল কায়নাতকে সৃষ্টি করেছি, লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নামকে বানিয়েছি। ও আমার বান্দারা, সারা পৃথিবীর জন্য, নবীদের জন্য, রাসূলদের জন্য হযরতে আদমকে বানিয়েছি, হযরতে শীশ আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। ও আমার বান্দারা, হযরতে নূহ আলাইহিস সালামকে বানিয়েছি, ইদ্রিসকে বানিয়েছি, ইয়াকুবকে বানিয়েছি, উসমান হযরতে ইলিয়াসকে বানিয়েছি, ইমরানকে বানিয়েছি, হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহকে বানিয়েছি, হযরতে ইসমাঈল ও যাবিউল্লাহকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সমস্ত নবীদের জন্য, রাসূলদের জন্য, কুল কায়নাতের জন্য, মানব জাতির জন্য, জিন জাতির জন্য, ফেরেশতা কুলের জন্য, নারীদের জন্য, পুরুষদের জন্য, ছোটদের জন্য, বড়দের জন্য, মহিলাদের জন্য, যুবকদের জন্য, সমস্ত কায়নাতের সৃষ্টি জগতের জন্য, এমনকি রাস্তার ছোট্ট একটা পিপিলিকার জন্য আমি আল্লাহ পাক আমার নবীকে সব চাইতে বড় রহমত করে দুনিয়ায় পাঠিয়েছি। আর একটু বড় করে সুবহানাল্লাহ। আমরা অনেক সময় কথার ভাঁজে কথা বলতে গিয়ে বলি একের ভেতর অনেক, একটা শব্দের ভেতর অনেক কিছু চলে আসে, এক বাক্যের মধ্যে অনেক কিছু চলে আসে, এটা আমরা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক একই বিষয়টা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে আল্লাহ সমস্ত জগতের সৃষ্টি জগতের কথা এক বাক্যের ভেতরে নিয়ে এসেছেন। আল্লাহ বুঝিয়ে দিলেন, বান্দারা, সারা কায়নাতকে সৃষ্টি করেছি, লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম বানিয়েছি, নবীদেরকে সৃষ্টি করে পাঠিয়েছি, নবীদের জন্য, রাসূলদের জন্য, ফেরেশতাদের জন্য, জিন জন্য, জিন জাতির জন্য, মালাইকার জন্য, ফেরেশতার সরদার জিবরাইলের জন্য, মিকাইলের জন্য, ইসরাফিলের জন্য, মালাকুল মউত আজরাইলের জন্য, সমস্ত মানব জাতির জন্য, মুসলমানদের জন্য, হিন্দুদের জন্য, বৌদ্ধদের জন্য, খ্রিস্টানদের জন্য, ছেলেদের জন্য, মেয়েদের জন্য, বড়দের জন্য, ছোটদের জন্য, যুবকদের জন্য, আল্লাহর কায়নাতের সৃষ্টি জগতের জন্য, এমনকি রাস্তার ছোট্ট একটা পিঁপড়ার জন্য। আল্লাহ বলছেন, ওই পিঁপড়াটার জন্য আমি আল্লাহ আমার নবীকে সবচাইতে বড় রহমত করে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। সুবহান, বলেন ওই রহমতের নবী পেয়ে আমরা খুশি না নারাজ? এই আওয়াজে হবে না খুশি? হলে আওয়াজ বড় হবে, খুশি না নারাজ? ডান হাত তুলে আল্লাহকে সাক্ষী করে বলেন খুশি না নারাজ? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সকলে মোহাম্মদের একটা আওয়াজ দিয়ে, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ার সাগর দেখবি যদি আয়ের সাগর যদি সবাই একসাথে মহব্বতে, ত্রিভুবনের
সাগর দেখবি যদি আয়ের সাগর দেখ আমিনা মায়ের কোলে ধুলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী শেষ নায়ের সাগর দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি সবাই একসাথে শেষবারের মতো ত্রিভুবনে এলোর দুনিয়ার সাগর বিঝোদে আয়ের সাগর জবানটা খুলে একবার সকলে মিলে বলি মারহাবা সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ, যথেষ্ট আশিকদের উপস্থিতি হয়েছে। এই কথা বলিও না, কেন না মোহাব্বতে বুঝে যান, দমক দম করতো না, মোহাব্বত করে বুঝে যান। মুআজ্জাজ হাজিরিন, আপনারা একটা আমার দিকে দৃষ্টি রাখবেন। আমরা হয়তো বেশিক্ষণ সময় না পাওয়ারই সম্ভাবনা, যেহেতু পরবর্তীতে যিনি উদ্বোধক মহোদয় আছেন তিনি আসবেন, আপনাদের অত্র মসজিদের খতিবে মুকাররম তিনিও আসবেন। তো সব মিলিয়ে একজনে যদি 1-1.5 ঘন্টা করে সময় নিয়ে এটা অনেক বেশি হয়ে যাবে। তো আমার পরবর্তী আলোচক আসা পর্যন্ত আমি আপনাদের খেদমতে দেওয়ার জন্য বসেছি। মুআজ্জাজ হাজরিন, আমরা সংখ্যায় কম হতে পারি, তবে ঈমানের জোরটা বেশি। আওয়াজ গো ছুড়োই আর একখানা ডর করি সিটেঙ্গে হম বাংলা নহাইলে বেশি নাকি সিটেঙ্গে হইলে মাইত্য বাজি মনের ভিতরে নহাইলে বেশি, তারা নমাতের দেয়। আমি ওনার এলাকার মানুষ সমস্যা না, সিটেঙ্গে কল। মুআজ্জাজ হাজরিন, আওয়াজ বন্ধ হইব না জোর হইব? মুরব্বী বাজিরে কষ্ট নয়, যুবক ভাই তোরা মাতিবে দেয়, তারা সাম মসজিদ ফেলে ব্যাগ ফিসে গিয়ে গুদি ঠান্ডাকে হম বাংলা একে কি ফ্যান্ডেল আছে না হনো না না আইম পড়তো না আনে একখানা সেটিং করে দেয়া গদি আই যাবেল্লা একখান রাস্তা গরম করিব তা গদি আই যে সামনে আগাইম মোটামুটি একখান পরিবেশ নইলে আগাই না পারিত। মুআজ্জাজ হাজরিন, আমার সামনে যদি কেউ কেউ গুরু ফুয়া হতা হয় একখানা আদর করে বুঝে দিন, তারা এনে একখানা বাচ্চা তো বাজি তারা সতেন্য করিব। এখন বোঝ জায়গার দেখে দিয়ে ফকল সামনে বলি গুরু ফকল ধরে ধরে তুলি তুলি ফিসে ফেড়াই দেয়। তখন আই আবার চিন্তা করে দেখা দিই যেতে কেউ নয় ইয়াতে কিন্তু গুরু ফকল বসিল দে এখনোর আগে সিরিয়াল কিন্তু তারা, কিন্তু মানুষ যাতে বাড়ি যাক ইয়াতে তারা দাম নাই নাই আওয়াজ ইয়াতাল্লাই আই গুরু ফকল যারা আছে তারা দুষ্টমি করলেই তারা দুষ্টমি বেশ জায়েজ। জায়েজ বলতে তার মানে একেবারে অতিরিক্ত ন, তারা গুরু ফকল একখানা সতান্য করিব। আরাও গুরু হাইলে কি বেশি সুইজা বাছিলাম না, কম বেশি গুরু থাকতে বিয়াক্ষণ একখানা কি আছিল দুষ্টামি গজ্জি ইং গুরু ফকলের স্বভাব। বয়সী বেললে অনদ দায় এখন বুঝি দিয়ে এখন দুষ্টামি করি না নগরীর। তো ইতারাও এক সময় আজি এই তারা বড় ভাই উত্তর, ই তারা দাদার তুন, ই তারা নানার তুন, ই তারা চাচার তুন, বড় কোলে তুন আজিয়েছে বাগান গান সাজাই দে তারা শিখের। এক সময় দেবেন তো অনদ দায় থাকতেন ন, কিন্তু এই বুড়ো এগুলো যাতে বড় হইব ই তারা আরাতুন অনরাতুন শিখে শিখি নবীর বাগান গান সাজাইব। কথা হন ঠিক না বে ঠিক? এতাল্লাই ইতারার একখানা মহব্বতে বুঝই এনে সুন্দর করে যদি আমরা শিক্ষা গান দিতে পারি, উগ্র ফোয়ার বাপ দুনিয়ার তুন গাই গই মসজিদের পাশে খবরস্থানত গুমজার বাফিবে অন্তত মা বাবা আন রসুলে পাকে হতে ফুয়াশা যাতে খবরস্থানের ডাহ দিয়ে হাঁড়ি যায়, মা বাপে হাতে জুতার আওয়াজ ট্যাঙর কদমর আওয়াজ ইবে মা বাপ খবর তুন উনি এনে বিতরুত্তুন ডাক দিয়ে হদ ফুট আর খবরের সামনে দেখে না দিয়েছে না। প্রত্যেক মা বাপ সন্তানেরা ডাক দেয়। এতাল্লাই যারা বসুন ইতার খেদমতো দ্বারা চললি, যারা মা বাবা হারা দাদা দাদি হারাইন অন্তত শুক্রবার একদিন
প্রত্যেক দিন নফাইলে অন্তত শুক্রবার একদিন অনেক ওই আত্মীয় স্বজন মা বাবার খবরের সামনে যাইতেই আন্নবী হদ একবার শুধু সূরা ফাতিহা সন্তানে একবার শুদ্ধ করে ফজ্জিদে বাপর খবর মার খবর সামনে লই নবীজি হদ্দে ওই একবার সূরা ফাতিহা হারিবের বদৌলতে আল্লাহ এন রহমত দিবুদে মা বাপ খবর বিতু 40 দিন হন আযাবের জন্য সুবহানাল্লাহ। এতাল্লাহ এন সন্তান দুনিয়াত রাহি যাবেন দে জীবে নবীর প্রেমিক, এন সন্তান দুনিয়াত রাহি যাবেন দে জীবে অনদায় দুনিয়াত জনর পর জীবে খবর জিয়ারত করে এসো ইয়া তো তারা ফার্ম মাইলাম দা হাম নইল জানা দেন বেশি গিয়ে কেন। যাই হোক মজ্জাজ হাজরিন সন আরা যাই তো রাস্তাত বসি মানুষজন ইক্কা আইব, তবে ওনারা আর্মিককে নজর দিবেন। আমি খুব অল্প সময় ওনারা খেদমত ত্যাগকুম যাতে আলোচনাত বিঘ্নতা নঘটে এতাল্লাই 2-4 গান হতা এলোমেলো করি ওনারা হইয়ানে মূল আলোচনা যদি আল্লাহ ওনারে মহব্বত আলোচনা উনিবের তৌফিক দান করো। আর একখানা ডর করে হন ইয়া হন তাই পুরো এলাকাত মিলিয়ে আরা যেদিন বসিয়ে এন্ডা আরা কি সংখ্যা কম না বেশি? এলাকাত মানুষ শুধু দূর না আরো আছে না, বহুত আছে। তার মানে আরা সংখ্যায় কি হম হন আওয়া আরা সংখ্যায় কি? এবার নজর দন আর্মিক কেসন হুজুরে কেন সুন্দর হম দেরি আর্মিক কেসন খেয়াল করেন। ইসলামের প্রথম যুদ্ধ জীবের নাম বদরের যুদ্ধ। কাফের সংখ্যা 1000, মুসলমান 300 হনা। কাফের হতো কাফের ব্যাকুনতুন তলোয়ার আছে, কাফের ব্যাকুনতুন তীর আছে, কাফের ব্যাকুনতুন হম বেশি ঘোড়া ওট আতি এগিন আছে। অর্থাৎ যুদ্ধ গরিবেল্লাই যা যা কিছু দরহার কাফের 1000 ব্যাকুনতুন ব্যাকিন আছে, কিন্তু মুসলমান 313 জনের ভিতরে 50 জনের তলোয়ার নাই, 50 জনের কি নাই। এখন নতুন তলোয়ার নতালে তলোয়ারের বিপক্ষে তিয়েবেন কেন? সাহাবা একরাম যাতে নবীর ঘোষণা নি ইতারা যাতে যুদ্ধর মিককে দূর মারের বজনে হাজুর কাছে দৌড়ি উড়ি ঠেল ভাঙিল। কাফের অকল চাই মুসলমানের অবস্থা দেখি সাহাবা একরামের দেখি আসের ঠেস মারের। একজন কাফের ডাক দি মুসলমানের হদ্দ মুসলমান নবী সাহাবি ক্যাঙ্গরি গরি বেদে যুদ্ধ তারার তুন তলোয়ার আছে তীর আছে ব্যাকিন আছে, তুই হাজুর ঠেল লই তীর লই পারিবে না, হাজুর ঠেল লই তলোয়ার আল্লাহ পারিবে না। সাহাবা একরাম হদ আরা সংখ্যায় সমত পারি আর তুন তলোয়ার নতাইত পারে আর হাজুর টেল যে বাঙিল যায় আর বর্ষা হাজুর টেলির উৎন আর বর্ষা দি আল্লাহ রসুল আর কেন ডর করে হন সুবহানাল্লাহ। এই 1000 কাফের স্বয়ং সম্পূর্ণভাবে যারা সেই যুদ্ধল্লাহ তার বিপক্ষে 313 জন মুসলমান যুদ্ধ করের আতিককে সাহাবা ইকরাম নজর দি সাথ দেয়। ওই যে খোনার মধ্যে একখান উঁচুমিককে জায়গার মধ্যে লম্বা লম্বা চুল আলাগ মানুষ দেখা যাচ্ছিবে কিছুক্ষণ যুদ্ধ করিয়ে নিলে করি চুলোর ফানি জারের। সাহাবা ইকরাম অবাক হয়ে গিয়ে নবীর হাসে দৌড়িয়াই হদ্দে ইয়া রাসূলুল্লাহ এই মানুষকে তো আনালো যুদ্ধ করতে নয় মদিনা শরীফ তো নারা 313 জন আইদি মানুষ আনার উমার যেন আসিল, কিন্তু এখন দেখি দিবে আনার পক্ষে যুদ্ধ করার তো আনার তুন কেন ডলার হতম পরে যদি মানুষ আনার বিপক্ষে যাই বই তো আনার ভিতরে ঢুকি বিপক্ষে যাই আনার বিপদ বেশি হয়ে যাবে বই। আর নবী ডাক দিয়ে হদ্দে সাহাবা ইকরাম তোমরা ফেরেশান নইও, তোমার সংখ্যা কম দে এতাল্লাই আল্লাহ পাকে ফেরেশতা সর্দার জিবরাইল রে মানুষের সুরত দিয়ে তোমার পক্ষে যুদ্ধ করি বেলা ফাটাই দিয়ে দিয়েছে। এতাল্লাহরা মানুষ সমঝ পারি ইমান যেহেতু মজবুত এন্ড কোটি কোটি ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর কেন ডর করে হন সুবহানাল্লাহ, আল্লাহ ওনারে বুঝিবে তৌফিক দান করো। আর কেন বড় করে হন আমিন। মুআজ্জাজ হাজরিন এবার বলেন আমরা বন্দাকার, আওয়াজ একটাও বন্ধ হবে না, জবান খুলে সবাই মিলে বলেন আর একটু বড় করে বলেন। এই নামটা জোরে নিলে কোনো অসুবিধা আছে, কোনো পেরেশানি আছে? আল্লাহ নামটা জোরে নিতে পারলে গুনাহ হবে না মাফ হবে। মাশাআল্লাহ যথেষ্ট আশেকদের উপস্থিতি, শুধুমাত্র যুবক ভাইরা মোহাব্বতের একটা আওয়াজ দিয়ে দেখি আল্লাহ বলে ডাক দিলে মাহফিলটা কত সুন্দর হয় দেখতে চাচ্ছি। জবান খুলে সবাই মিলে একবার আল্লাহ বড় করে আল্লাহ, এবার বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এই নাম মুবারকের ভেতরে রহমত আছে না নাই? বরকত আছে না নাই? নিয়ামত আছে না নাই? হাকিকত আছে না নাই? আল্লাহ সবগুলো আমাদেরকে দান করুক আমিন বলেন। আরেকটু বড় করে বলেন আমিন। মুআজ্জাজ হাজরিন এই কি খবরস্থান নাকি? খবরস্থান। এই খবরবাসী সম্পর্কে আল্লাহ রাসূল পাক হদ দেয় নুশাদুল মাজালিস কিতাবে আল্লামা ইমাম সাফুরি রাহমাতুল্লাহ হাদিস নোট করেছেন। আমার নবীজি বলছেন, আল্লাহর নবীজি বলেন দুনিয়ার জমিন থেকে যে মানুষগুলো কবরের মধ্যে চলে গিয়েছেন
কবরের ভেতর থেকে কোন মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের কোন শব্দ কবরের ভেতর থেকে তারা শুনে, তখন ওই কবরবাসীটা আল্লাহর দরবারে দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে আরেকটা বার দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহর রহমতের ফেরেশতারা তখন কথা বলা শুরু করে, ও বান্দা তুমি আরেকবার দুনিয়ার জমিনের মধ্যে গেলে কি করবে? ওই কবরবাসী কবরের ভেতর থেকে ডাক দিয়ে বলে, আল্লাহ আরেকটা বার যদি আমি দুনিয়ার মধ্যে যেতে পারতাম, যে মজলিস থেকে তোমার জিকিরের শব্দ আসতেছে, আমি গিয়ে ওই জিকিরের মজলিসের মধ্যে বসে পড়তাম। সুবহান। ওই কবরবাসী আজকে দোয়া চাচ্ছে, তবে যেহেতু কবরস্থান একেবারে আমাদের পাশাপাশি, আজকে কিন্তু নিয়ামত তারাও পাবে। সুবহান। আরেকটু বড় করে বলেন না সুবহান। আয়াতের কোনো গ্যারান্টি আছে? আরা যারা বসি ব্যাকুণতুন দুনিয়াতুন জঙ্গ ফরিব না ফরিব, এমন একটা ঘর আমার আপনার অপেক্ষায় আছে, যে ঘরের মধ্যে কোনো কাঁথা বালিশ নাই, ডানে তাকালে মাটি, বাঁয়ে তাকালে মাটি, সামনে তাকালে মাটি, উপরে তাকালে মাটি, ষষ্ঠ দিকে মাটিতে ঘেরা একটা ঘর, যেটার নাম কবর। প্রত্যেককে যেতে হবে। আমরা অনেক সময় যারা আমরা বিশেষ করে আমি একজন যুবক হিসেবে যুবক ভাইয়ের কথা বলছি, আমরা অনেকে যুবক আছি, আমরা মনে করছি হয়তো অনেক দিন বাঁচবো, এখনো মাত্র দাড়ি কালো, সাদা হয় নাই, আস্তে ধীরে বিয়ে শাদী হবে, বাচ্চা কাচ্চা হবে, বয়স হবে, বৃদ্ধ হব, দাড়ি পাকবে, তারপরে ক্ষমা চাইবো, এমন অনেকেই মন মানসিকতা নিয়ে বসে আছি। কিন্তু এই কবরস্থানে যদি অত্র এলাকার একজন যুবক ভাইকে নিয়ে আমি খাতা কলম নিয়ে হিসাব শুরু করি, দেখা যাবে আমার মতো কালো কালো দাড়িওয়ালা অনেক যুবক কিন্তু এই কবরস্থানে শুয়ে আছে। কথা বলেন যুবক ভাই, ঠিক কিনা? তাহলে সময় থাকতে ব্যবস্থা নিতে হবে, সময় থাকতে ব্যবস্থা নিতে হবে। আমরা মনে করছি গুনার উপর গুনাহ হয়েছে, আস্তে ধীরে ক্ষমা চাইবো। না রে ভাই, আস্তে ধীরে সময়টা চিন্তা করে অপেক্ষা করার কোনো সুযোগ। নবীজি বলছেন, তুমি নামাজের মধ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম পিরানোর পরে বাম দিকে যে সালাম পিরাবে, এটারও কোনো গ্যারান্টি। এটার নাম মৃত্যু। প্রত্যেকের কাছে মৃত্যুর ফেরেশতা আসবে আসবে, তবে আমার আপনার জন্য রহমত কখন হবে? আমি আপনি যদি নবীজির বাগানে বসে নিজেকে নবীর নূরানি সুন্নতের উপরে ইস্তেকামত করে দুনিয়ার থেকে যেতে পারি, আজরাইলের সাথে সাক্ষাৎ করতে পারি, ওইটাই হবে আমার আপনার জন্য নিয়ামতের মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন, বিশেষ করে যুবক ভাইয়েরা। আল্লাহর নবীজির উহুদের ময়দানের মধ্যে একটা দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল। রসুল পাকের দাঁত মোবারক পড়ে যাওয়ার পরে হযরতে রসুল পাকের অদ্বিতীয় একজন আশিক রসুল, যার নাম আপনারা জানেন, যিনি মায়ের বেশি বেশি খেদমত করেছেন, হযরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা। নবীজির একটা দাঁত মোবারকের কারণে তিনি নিজের 32টা দাঁত মোবারক কুরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার প্রেমের কারণে, অথচ নবীর সাথে সরাসরি জাহিরি ভাবে দেখা হয় নাই, তার এই মহাব্বতের দিকে দেখে নবীজি যখন দুনিয়ার থেকে পর্দা করতেছিলেন, আমার নবী বললেন, ও আমার আলী, আমি রসুল চলে যাব। আমি রসুল পাক চলে যাওয়ার পরে আমি রসুল পাকের একটা জুব্বা মুবারক ওই ইয়ামেন দেশের মধ্যে আমার একজন প্রেমিক আছে, যে আমার জন্য 32টা দাঁত কোরবান করে দিয়েছে। ও আলী, আমার এই জুব্বা মুবারকটা তুমি হযরতে ওয়াইসাল কারনীর কাছে পৌঁছাইয়া দিও। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। ও আলী, আমার ওয়াইস কারনী, আমার প্রেমিকটাকে বলিও, ওই জুব্বাটা পড়ার কারণে পড়ে সাজদায় পড়ে আমি রাসূলের গুনাহগার উম্মতের জন্য একটু দোয়া করে দেই। এবার নবীজি চলে যাওয়ার পরে সিদ্দিক আকবর আসলেন। সিদ্দিক আকবর চলে যাওয়ার পরে হযরতে ওমরের খেলাফতের সময় হযরতে ওমর এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজন মিলে খুঁজতে খুঁজতে হযরতে ওয়াইসাল কারনীর ঘর পর্যন্ত পৌঁছালেন। পাহাড়ের উপরে ওনার ঘর। মানুষের কাছে খবর নিতে নিতে এমন একটা ঘরের মধ্যে পাহাড়ের উপরে তিনি উঠলেন, দুইজন সাহাবী উঠলেন, হযরতে ওমর, হযরতে আলী। দেখতে পেলেন ভাঙাচোরা একটা ঘর, যে ঘরের মধ্যে ভালো কোনো ছাদ নাই। আকাশের মধ্যে সূর্য উঠলে সূর্যের আলো ঘরের ভেতরে ঢুকে, আকাশ থেকে বৃষ্টি পড়লে বৃষ্টিগুলো ঘরের ভেতরে ঢুকে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ভাই ওয়াইস কারনী, নবীজির এত বড় একজন অদ্বিতীয় আশিক রাসূল, আপনি নবীর জন্য নিজের
দাঁত মোবারক কোরবান করে দিলেন। আপনার এরকম ভাঙা সোরা ঘর দেখে আমি ওমরের তো ভালো লাগে না। ও ভাই ওয়াইস করেনি, মুসলমানদের গনিমতের মালের বাইতুল মালের মধ্যে অনেক সম্পদ জমা আছে। আমি ওমরের মনটা চাই, তুমি ওয়াইসাল কারণীকে সুন্দর একটা ঘর বানাইয়া দিবে, সুন্দর করে তোমাকে একটা ঘর বানাইয়া দিব, আর ব্যবসার জন্য তোমাকে কিছু টাকা পয়সা দিব, সুন্দরভাবে তুমি চলতে পারবে, ব্যবসা করবে। হযরতে ওয়াইসাল কারণী এবার হযরতে ওমরের হাতটা টান দিয়ে ধরলেন, 2টা পয়সা পকেটের ভেতর থেকে বের করে ওমরের হাতে দিয়ে বললেন, ভাই ওমর, আজকে ফজরের কথা হচ্ছে, ফজরের বেলা থেকে বিকাল বেলা পর্যন্ত সারাটা দিন আমি মানুষের ছাগলগুলোকে চারণ ভূমির মধ্যে চড়িয়েছি। চড়ানোর পরে আমি বিনিময় হিসেবে 2টা পয়সা পেয়েছি। ভাই ওমর, আমি 2 পয়সা আপনার হাতের মধ্যে দিয়ে দিলাম, আপনি আমি ওয়াইস কারণীকে একটু গ্যারান্টি দেন, এই 2 পয়সা খরচ করা পর্যন্ত আমি ওয়াইসাল কারণী দুনিয়ার মধ্যে জীবিত থাকব। হযরতে ওমর কথা শুনে অবাক হয়ে গেলেন, আর বললেন, ভাই ওয়াইসাল কারণী, এই 2 পয়সা খরচ করা পর্যন্ত তুমি যে জিন্দা থাকবে, এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমি ওমরের মধ্যে নাই। এবার ওয়াইসাল কারণী বললেন, ভাই ওমর, যদি 2 পয়সা খরচ করা পর্যন্ত দুনিয়ায় জীবিত থাকার কোনো গ্যারান্টি না থাকে, বলো আমি বিশাল বাড়ি দিয়ে কি করব, বড় ব্যবসা দিয়ে কি করব? আমি তো ব্যবসা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। আল্লাহ পাক আমি ওয়াইসাল কারণীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একমাত্র আমার আল্লাহ পাকের ইবাদতের জন্য। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এবার জবান খুলে যুবক ভাইরা বলেন, ইবাদত হবে কার? আওয়াজটা বড় হবে, ইবাদত হবে কার? গুণগান হবে কার? প্রশংসা হবে কার? জিকির হবে কার? আল্লাহ 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 লা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সালাতুন ইয়া অনারারিয়ান দর্জিফারা, ঠিক না? এই দর্জিফারা সদ্দল্লি কিরণ হদ্দিসি টেঙ্গে নাই, আসলে নাই মাল্লা হতা ন বুঝে, মোটামুটি 2-4 দরি মতন দেন দেয় জীবে কোনোদিন কেউ ন ফিডে ই বহু 2-4 গো তো উজরে হদ্দ চাইলে মেললে দেখো দিতে দেখি আত্থাল চোদ্দে সুদ্দল্লি ফিডে মাশাআল্লাহ। তবে ব্যাকুন যে হিসেবে চুপচাপ গিয়ে লাভ দেয় অত্র দর্জিফারা সুদ্দার হালি মনে হয় কুরো জ্বরে বাথা পায় বাংলা। মজা সাজরিন, মনোযোগ, গভীর মনোযোগ, মহাব্বতর মনোযোগ, এই অন্তরের খানিয়ে দুনিবেন দেয়। আরা মানুষ, আরা চরিত্র এলি, আরা অপরাধিত্বাদি মারি বেলাই, ঠিক না বেটি? আরা অপরাধিত্বাদি শাস্তি দিবেন লাই, অপরাধিত্বাদি পুলিশেরা তো তুলি দিবেন লাই, অপরাধিত্বাদি বান্ধি রাখিবেন লাই। আল্লাহ পাকে অপরাধিত্বাদে ক্ষমা করে দিবেন। আল্লাহ বন্ধক কলর সাদা বন্ধা ক্ষমা সান নানো স্যার, সান নানো স্যার, সান নানো স্যার। আল্লাহ ক্ষমা করিবেন লাই প্রস্তুত, কিন্তু আরা অবহেলা করির আজি এ ফজরত গুণ একখান গড়ি ফেলাই মনে মনে চিন্তা করলাম যে না না সমস্যা নেই, আস্তে ধীরে পরে ক্ষমা চাইম দেরি। তবে নবী হদ্দে না না তোমার দ্বারা যদি শয়তানের ওয়াসওয়াসা হন একখান ভুল ওই জায়গায় সাথে সাথে তুই ক্ষমা চাই ফেল। আর নবীর হাসে একজন সাহাবিয়ায় হদ্দে ইয়া রাসূলুল্লাহ একখান ভুল করি ফেলাই, আর নবী ইশারা করে চুপ, কেউ ইন্নি না হদ্দে না, কেউ দেখি না হদ্দে না। আর নবী হদ্দে উজু করি 2 রাকাত নফল নামাজ পড়ি, আল্লাহর হাতে ক্ষমা চাও, রহমানে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ।
আরা এভাবে গুণ জমাইতে জমাইতে পাহাড়ত্তন বেশি গুণ জমি গিয়ে আহার গুণের মিককে নজর দিলি পাহাড়েরও ছুড়ো মনে হইব। এই গুণের যদি ওজন থাকতো আল্লাহর কসম আরা মানুষ কোনোদিন জমিনে আড়িত না পাইতাম। এদিক গিন গুণা আরার এই বোঝা হিসেবে আগে গই তাই গে গই এতাল্লা যে যারা বসি আই সহ যারা আছে প্রত্যেকের মাতারও তাজিয়ে ফেরেশতা কলে গুনার বোঝা ইন তুলি দিই যেই হতাকাননে সুবহানাল্লাহ ডাক দিয়েন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ডাক দিতে গুন্দে এগিন এক এক কান শব্দের মুবারকের বিনিময়ে হাজার হাজার গুনাহ মাতাতুন জমিনত ফরি যাবে সুবহানাল্লাহ। এতাল্লাই আরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আরা হইদি মাহফিল তাই বইজন গই হায়াতে জিন্দেগি তুন 5 মিনিট নবীর বাগানত দন হাসরের ময়দানত খবরের ভেতরে আল্লাহ এবং রাসূলে পাকর কদমত ফেরেশতা কলর হইত পারিবেন দে আজ যে জীবনের হায়াত দেন ভাই এই হায়াতে জিন্দেগি তুন 5 মিনিট আল্লাহর নবীর নূরানি কুদরতের নূরানি নবুয়তের কদম মুবারক দান করে দিদি বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের মুহাব্বতে কিছুক্ষণ বলতে তৌফিক দান আর একখানা ডর করে হন। এই মাহফিলুল্লাহ যে ওনারা সাজাইন না সাজান হন না সাজাইন না সাজে সুন্দরল্লাহ না বিশ্রীরা আল্লাহর নবীজি বলছেন আল্লাহর পক্ষ থেকে আসমানকে এর থেকে আরো বেশি সুন্দর করে সাজানো হয়। রহমতের ফেরেশতারা তখন প্রশ্ন করে আল্লাহ এত সুন্দর করে আপনি আসমানটাকে সাজিয়ে দিলেন কারণ কি? রহমতের ফেরেশতারা ওই তাদেরকে আল্লাহ তখন জবাব দেয় ও আমার রহমতের ফেরেশতারা আজকে চানগাঁও থানার দর্জি পাড়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাকের কিছু বান্দারা বসেছে আমি আল্লাহর কাছে মনে মনে তওবা করেছে ক্ষমা চেয়েছে আমি আল্লাহ তাকে শুধু ক্ষমা করিনি আমি আল্লাহ তার তওবার কারণে এত খুশি হয়ে গিয়েছি ওই খুশিতে আমি আল্লাহ পাক আসমানটাকেও সাজিয়ে দিয়েছি। হনজ্ঞ মার ফোয়া যদি আজি যাই গই মা বাপি বেকে কষ্ট পাইব না খুশি হইব ওনারা আমি কেসন হতাকিম বুঝিবেন হন মা বাপর ফোয়া আজি যাইলে মা বাপ খুশি হইব না কষ্ট পাইব? আজ যদি তো ওয়াইফাই শুধু খুশি ন সদা আকাশ চাঁদিয়ে ফলা টানি দিলি মা বাপেরলে খুশি নয়তো ফোয়াই বেরো তো ওয়াইফাই না মা বাপেরলে খুশি হইব মাতন না ঠিক না বেঠে আর নবী হতে উগ্র ফোয়া আজি জনের পরে তো ওয়াইফাইলি মা যে খুশি গান হয় এই খুশি গান যদি এক মিককে জমা করেন এভাবে 70 জন মা তোয়াই ফাইয়ানে ফোয়ারে যে খুশি গান এক মিককে জমা করলে 70 জন মার যে খুশি গান এক মিককে জমে আল্লাহর উগ্র বন্দা যে আল্লাহর হাসে তওবা করে ক্ষমা চায় আল্লাহ পাক 70 জন মার মতো খুশি হয় সুবহানাল্লাহ। আর কানা ডর করে হন না সুবহানাল্লাহ। এত আল্লাহ আমরা যারাই বসি প্রত্যেকে তওবার নিয়ত বইবেন নিজের জীবনের গুণাগিন স্মরণ করি বইবেন ইনশাআল্লাহ মাহফিলের মোনাজাত শেষ হবার আগে আগে অনদায় নিষ্পাপ এনে গরজ যাবে সুযোগ আর এখানে ডর করে হন সুবহানাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ আলা ইলাহা লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন মূল কথায় যাই। আমরা নবীর উম্মত, কথা ঠিক না বেঠিক? শুধু উম্মত হওয়াটা দামি নয়, এটা আমার ব্যক্তিগত কথা বলছি। উম্মত হওয়াটা দামি নয়, উম্মত হয়ে এসে নবীজিকে মানার মতো করে মানাটা হচ্ছে দামি। না হলে অনেক উম্মত এমন আছে যে নবীকে নিজের মতো বলে, এমন উম্মতের কোনো দাম। এটা আমার কথা বলছি, আমি ব্যক্তিগত একটা কথা বললাম। যাই হোক, আমার দিকে একটু খেয়াল করেন মুআজ্জাজ হাজরিন। আমরা ওই নবীর উম্মত হলাম যে নবীর মতো কোনো নবী, যে রসুলের মতো কোনো রসুল। পৃথিবীতে অন্য কোনো নবীর উম্মতরা যদি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনো কাক শরীরের গায়ের কোনো কাপড়ের মধ্যে পায়খানা করে দিত, অথবা কোনো ছোট বাচ্চা যদি কারো কোলের মধ্যে প্রস্রাব করে দিত, যতটুকু জায়গায় প্রস্রাব লেগেছে ততটুকু জায়গা অন্য নবীর উম্মতরা কেটে ছিঁড়ে ফেলে দিতে হতো। এনে বহু দাদা অক্কল বসি, নানা অক্কল বসি, চাচা অক্কল বসি, বাপ অক্কল বসি, প্রত্যেকের হোলের মধ্যে কম বেশি গুঁড়ো হয়। একবার হলে প্রস্তাব করছি না নেওয়া করে কোনোদিন আয়ুদ্ধ নয়, পাঞ্জাবি হাড়ি ফেলে দিই না, লুঙ্গি হাড়ি ফেলে দিই না,
নদী কিয়া অন্য নবীর উম্মত তো সিরি ফেলে দম যে অনদ্দায় নদী কা আল্লাহ হদ্দে ইয়া রাসূলুল্লাহ নবী যেতে দামি গয়ে গিয়ে উম্মতরও দামি বানাই দি অনর উম্মত তো হাড়ি সিরি ফেলে দম পড়তো না একখানা পরিষ্কার পানি দিয়ে ধুই লইলি আয় আল্লাহ এনার পবিত্র হিসেবে কবুল করে আর একখানা ডর করে হন সুবহানাল্লাহ। আমার বাবার মায়ের আমার নবীর দাম অনেক বেশি। শুধু একটা বিষয় দিয়ে বুঝাইয়া দেয়, জিবরাইল আমিন বলেন আমি অনেক নবীদের কাছে 3 বার এসেছি, অনেক নবীর কাছে আমি 7 বার এসেছি, অনেক নবীর কাছে আমি 70 বার এসেছি, অনেক নবীর কাছে আমি 104 বার এসেছি। জিবরাইল আমিন বলেন এইভাবে এক একজন নবীর কাছে আমি এক একবার এসেছি, তবে আখেরি নবীর কাছে আমি জিবরাইল আমিন 63 বছর বয়সে 24,000 বার এসেছি। আর একটু বড় করে সুবহানাল্লাহ। সেই জন্য একজন কাফের একদিন আমার নবীর খবর পেয়েছে, একজন ইহুদি খবর পেল নবীজি এসেছেন। ইহুদি মনে মনে চিন্তা করেন আমি দেখবো ওই নবীটা কেমন নবী, আসলে কি সত্যি সত্যি নবী নাকি অন্য কোনো কেউ, আমি একবার পরীক্ষা করে দেখব। এই কথা চিন্তা করতে করতে রাস্তা দিয়ে রওনা করলেন, নবীকে কেমন নবী পরীক্ষা করবে। যেতে যেতে এমন একটা জায়গার মধ্যে গেলেন, তিনি নজর দিয়ে দেখেন তার সঙ্গে আল্লাহ পাকের আখরি নবীজির মুখোমুখি সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে ইহুদির সাথে নবীর দেখা। ইহুদি নবীর সামনে বুক ফুলাইয়া দাঁড়ালেন, আমার নবী দাঁড়িয়ে আছেন। ইহুদি ডাক দিয়ে বললেন আপনি কি সত্য নবী? আমার নবী বললেন আমি শুধু সত্য নবী নই, শুধু আমি নবীদের নবী। আর একখানা ছোট করে হন, আমি শুধু রসুল নই, সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, নবীদের সরদার, রসুলদের সরদার। সুবহানাল্লাহ। ইহুদি হদ্দে অনেক সত্যিকার নবী হলে কিছু একখান দেখুন, আর নবী হদ্দে তুই যেতে সামনে এসো তুই হ না তত কি চাই তো মনোহর, তার মানে তোমার তো জিয়ান মনোহর আই রসুল এনে দেখাবের ক্ষমতা আছে। হায় 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 হায়। ইহুদি ডানে বাইয়ে নজর দিছে, আদে রাস্তার এক খোনার মধ্যে খুব মোড়ামিককে বট গাছ দেখা যায়। বট গাছকে সিউনে মোড় হয় হ না বা হ্যাঁ। ও গাল্লার বলির হাজে একজন মানুষ যায় হদে হদে আই তো আল্লাহর অনরা হন্দ হদে আল্লাহর ব্যাখ্যানি সৃষ্টির রহস্য আছে, রহস্য আছে হদে আই তো একটা রহস্য ন বুঝলাম। হদে কি নবুঝ তুই হদে দেখিলাম দে বট গাছের মধ্যে ফল ধর দিন 70 বড়ি বড়ি বিচিন 70 বড় না ছোট, কিন্তু গাছ গাছ বড় ফল হদে, কিন্তু হদু গাছ সিউন, কিন্তু হদু গাছ হরে হদু গুণ। সাধারণ মানুষ আল্লাহর ওলির ফুসল্লা হদে ইয়ান কি ইয়ান তো বুঝি না ফেললাম। আল্লাহর ওলি বা হদে ইয়ান বুঝি ফেললাকে হাম গরম করিব হদে তুতুন 2-3 ঘন্টা যাই না বট গাছের নিজে ঘুমদম করিব। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ যায় না বট গাছের নিচে শুই গিয়ে গই ঘন্টা 2 ঘন্টা গাইয়ার ঘুম তো আগে গিয়ে, তবে আতিককে যে তুরুত্তু নুগ্গ বড়ি ফজি ওয়ান মারে সালা হাই না ঘুম পাই গিয়ে গই দুরিয়ান আল্লাহর ওলি আজায় হদ আই তো ঘুম গেলাম তবে ঘুম পাই গিয়ে হদে কেন ভেঙ্গি হদে উরুত্তু নুগ্গ কি ফজি বট গাছর গোটা ফজি গোটাইবে ফরানোর মার ঘুম পাই গিয়ে গই আল্লাহর ওলি হদে বট গাছর গোটাইবে সুড়ানো হয় না, যদি বড় হইতো এত কি হইতো বট গাছর বড়িবে যদি হদুর মতো বড় হইতো এতে কেন তো হদাত কোবা নাই এক ফরাত শেষ গুমুবুদুর গেলেন বই হদাত আল্লাহ আল্লাহ জানে হদু গাছের নিচে মানুষের ছায়া পাইতো না, এত আল্লাহ হদু গাছের ফল ওরা বড় করে দিয়ে দেয়। আল্লাহ জানে বট গাছের নিচে মানুষ ছায়া লাইবো বিশ্রাম লাইবো, এত আল্লাহ আল্লাহ বট গাছের ফল ছোট করে দিয়ে দেয় যাতে মাথাত ফেললে বন্দার ক্ষতি না হয়েছে। আর কেন ডর করে হনাবা সুবহানাল্লাহ। এবার ইহুদি হদে চায় অনে যদি সত্যি নবী হন ওই বট গাছ দেখা যাত দিবে রিক্কে ডাকিলে ইউন আনবী হদাইবে আইলি ক্যাং করিবে হতাই কলমা ফেলছেন তা হতানো বুঝতে গুণ নয় বুঝলি সুবহানাল্লাহ বড় সুবহানাল্লাহ। ইহুদি চাইতে কি বট গাছের মেয়ে কান নবী হদ্দে ইহুদি তুতুন যাতে চাইতো মনে হর আই নবী হষ্ট করে কিনলে যেতাম, তুই যা অনুমতি দিলাম যাইয়েনে বট গাছের হবে দি তোমার রসুলের আহে। ইহুদি মনে মনে হদ্দে বট গাছা আবার মানুষের হতা হনে না, গাছা আবার মানুষের হতা হনে না, হতে যাইলে কি আনবী হতে যাওয়া না। যাইতে যাইতে সামনে গেই ইনারা মিশকাত শরীফত ক্লাস 9 ফজ্জিদে হাদিস ফজ্জি গেই জনের পরে ইহুদি ডাক দিয়ে হদে ও গাছ তোমারে মুসলমানের রসুলে ডাহের, মুসলমানের নবী ডাহের এদুর হই রে
কিতাবদাসীরা গাছিবে ডেনে গো মুসর দিয়ে বায়ো গো মুসর দিয়ে সুবহানাল্লাহ অবাজি মোটামিকে গাছজ্ঞ যদি আর উদ্দনের সামনে ডানা বাইয়ে দুইবার লড়া দেয় দনে দিয়ে দেখুন না আর মানুষদের ডর একখান আছে না নাই বুচল যায় রাতিকে লড়া চড়া একখানা করে লইলে আর তুমি ডল্লা না নলা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু ফরেন না ফরেন আল্লাহ বাসো আল্লাহ বাসো বুচল যেতে বন্ধ হয়ে গিয়ে ফালামত শুয়ে না ওর সাদর মিকে চাই হত রডবত মজবুত লাগাইলাম বুচলে হামসারিত না পারে বুঝল যায় তখন চলে তখন আল্লাহর হাত দেয় অত শাহজালাল বাংলাদেশ শাহ ফরানত বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ রহম করো আল্লাহ বুঝল যাতে বন্ধ হয়ে গিয়ে হতে বাংলাদেশ আমার আল্লাহ হতে তুই বন্ধতে মুনাফিকি কর দে যাতে বিপদত ফুটে যায় আল্লাহ তোমার বিপদ গেই করে আল্লাহ না মজা হাজরিন খেয়াল করো না ইহুদি যাই না হদে মুসলমানের নবী তোরা ডাহের দুও মুসর যেতে দিই ইহুদি বে ডরে নবীর পিছে দিয়ে আইলো কি কিতাবদাসী সার্গ মুসর দিয়ে ডানে বাঁয়ে সামনে ফিসে আর আজলে সলর ফুডো নিচুতুন তুলি বেললে সারিমিককে গুড়ই এলে সার্গ মুসর সারিমিককে দি বট গাছিবে উঠি উড়িয়ে নে মানুষ জেলে জোট টেঙে ফালাই এলে ফালাই ফালাই গাছিবে নবীর সামনে আইগি আর কেন ডর করে হন সুবহানাল্লাহ ইহুদি হন্ডে হন আবার হ্যাঁ সিটেনকে থইতে অসুবিধা হবে না ইসুদি কোন দিকে আন্নবী হদ্দায় শীত আইলি কি গরিবের হতা আছিল কলমা ফরিবের হতা আছিল আন্নবী হদ্দায় শীত ইহুদি হদ্দ অনবী দেখিত তো আইলি হইজন না ফরিবি হদে যে ডল লাগে এখন আইলি ফইতন নেবে জালিবি ফইজুম এবার আল্লাহ রাসূল হদ্দে যাও যেভাবে তোমার দি ডাকাইল আমি বেশি তোমার অনুমতি দিই তুমি হয় বেড়ে যাবে বললে যাবে কই এবার ইহুদি হদ্দ গাছ তোমার রাসূল অনুমতি দিই যাও কই গাছিবে ফালায় ফালায় 3-4 কদম যাতে সামনে গিয়ে আর নবী হদ্দে দুনিয়ার গাছ একখানা দিয়ে যাও গাছ দিয়ে গিয়ে কই আর রাসূলে ডাক দিয়ে হদ্দে জিয়ান আল্লাহ তোমার ডাকিলাম একখানা ইয়ানি ইহুদির হয় না আই নবীর পরিচয় গানি ইহুদির হয় দাও এবার দুনিয়ার ওই বট গাছ মানুষের মতো জবান আল্লাহ দিবেলেই বট গাছিবে ইহুদির সামনে ডাক দিয়ে হদ্দে ইহুদি বালা করে হানকুলিও নিল আই বট গাছ সাক্ষী দিচ্ছি নিবে আল্লাহর শ্রেষ্ঠ নবী এবং রাসূল বড় করে হন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 বলেন বলেন আমার রাসূলের ক্ষমতা আছে না নাই আওয়াজ বড় হবে আছে না নাই এই বাদশাহী নবীকে দেওয়ার মালিককে যুবক ভাই জবান করে বলেন মালিককে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি বাদশাহ লেওয়ালা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তুমি বাদশাহ কমলে वाला তুমি বাদশাহ तोराने वाला नबी बचाने वाला ठिकना तोराने वाला नबी ने वाला तुम्ही बादशाह कमले वाला नूरे मोहम्मद तुम्ही बादशाह कमले वाला तुम्ही बादशाह सलतनिया এবার দেখেন মুআজ্জাজ হাজরিন 2টা মিনিট একেবারে মনোযোগ হবে বিশেষ করে যুবক কোন নবীর জন্য আপনি আজকে এখানে বসেছেন কোন নবীর কারণে আপনি আজকে আপনার প্রয়োজনীয় কাজ ছেড়ে এখানে বসে আছেন কোন নবীর কারণে আরামের বিছানা ছেড়ে এখানে বসেছেন কি করেছেন ওই রাসূল আপনার জন্য কেন আপনি আজকে 1400 বছর পরে এসে নবী নবী করে পাগল হয়ে যাচ্ছেন কেন কি করেছেন ওই নবী আপনার জন্য 2টা মিনিট শুনে যাবেন মাওলা আলী শরীফ খোদা বলছেন আমার নবীজি যখন দুনিয়ার থেকে পর্দা করবেন নবীজি আমি আলীকে বলেছেন আলী আমি রাসূল চলে যাওয়ার পরে যখন আমাকে রওজা শরীফে শোয়ায়ে দিবে আমি রাসূলকে শোয়ানোর আগে যেই চাদর মোবারকটা আমি বদরের ময়দানে পেয়েছিলাম গনিমতের মাল হিসেবে বেশি বেশি ব্যবহার করেছি ওই চাদরটা রাসূলকে শোয়ানোর আগে সেটা একটু বিছিয়ে দিই সুবহানাল্লাহ
ওইটা রসুলের পাকের এমন একটা চাদর মোবারক যেটা মা আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে কাজের সময় কখনো যদি প্রয়োজন ভেদে মাথার উপর দিতেন, পৃথিবীর অন্য প্রান্তে বৃষ্টি হলে মা আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে বসে বসে সেটা দেখতে পারতেন। এমন পাওয়ারফুল নবীজির ওই চাদর মোবারক। মাওলা আলী বলছেন, নবীজিকে শোয়ানো হলো চাদর মোবারকের উপরে, আমার নবীকে শোয়ালাম। হঠাৎ করে আমি উঠে যাওয়ার টাইমে দেখলাম আল্লাহ পাকের পক্ষ থেকে একটা রহমতের বাতাস আমার নবীজির রওজা শরীফের ভেতরে এসেছে। এমনভাবে বাতাস এসেছে, আমার নবীর কাফন মোবারকটা মুখ বরাবর জায়গায় একটু সরে গেছে। তিনি বললেন, আমি রসুলের পাকের দিকে নজর দিয়ে দেখলাম আমার দয়াল নবীজির ঠোঁট মোবারকগুলো নড়াচড়া করতে শুরু করছে। হযরতে মাওলা আলী শাহ খুদা বলছেন, আমি একটা চিৎকার দিলাম, আমার নবী তো জিন্দা, আমার রসুল তো জিন্দা, আমার নবীর ঠোঁট মোবারক নড়াচড়া করতেছে। উপর থেকে হযরত আব্বাস ডাক দিলেন, আলী একটু শুনে দেখেন না, আমার নবী কাফনের ভেতর থেকে মাজার মোবারকের ভেতর ঠোঁট মোবারক নেড়ে নেড়ে কি বলছে। মাওলা আলী বলেন, আমি কাছে গেলাম, আমার ডান কানটাকে আমি আমার দয়াল নবীজির ঠোঁট মোবারকের সাথে লাগিয়ে দিলাম। ও দুনিয়াবাসী, আমি আলী শুনতে পাচ্ছি আমার নবী কাফনের ভেতর থেকে ডাক দিয়ে বলছে, রব্বি হাবিলি উম্মতি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। যেই নবী কাফনের ভেতরে উম্মতকে ভুলে নাই, আজকে ওই উম্মতগুলো রাতের ঘুম হারাম করে নবীর জন্য বসে গেছে। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। আজকে এই উম্মতগুলো 1400 বছর পরে এসে নবী নবী করছে। আমার নবী মা ফাতেমা বলেন, দেখেন আমার আপনার যখন গভীর রাত হয়, ঘুম বাড়ি হয়, রাতে 3টা বাজে কল আসলে রিসিভ করতে ইচ্ছে করে না, আমরা মোবাইল সাইলেন্ট করে রাখি যাতে ঘুমের ডিস্টার্ব না হয়। আজকের মাহফিল হয়তো 2টা 2:30টার ভেতরে সব শেষ হয়ে যাবে, মোনাজাত সহ ঘরে চলে যাবেন, ঘুমিয়ে পড়বেন। রাতের অর্ধেকটা নবীর জন্য দিলেন। মা ফাতেমা বলছেন, আমার জীবনে আমি কোনোদিন আমার রসুলকে গভীর রাতে কোনোদিন ঘুমাতে দেখি না। আমার নবী কখনো গভীর রাতে ঘুমাই নাই, যাই নামাজ বিছিয়ে দিয়ে উম্মতি উম্মতি বলে বলে কেঁদেছে। মা ফাতেমা বলে, আমার রসুল কেঁদেছেন। আল্লাহর পক্ষ থেকে জবাব আসতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, এভাবে কাঁদবেন না, চোখের পানি মুছে ফেলেন। আমার রসুল তারপরেও চোখের পানি মোবারক মুছে না, বলে, আল্লাহ আমি নিজের জন্য কাঁদি না, ফাতেমার জন্য কাঁদি না, হাসান ও হুসাইনের জন্য কাঁদি না, আল্লাহ আমি রসুল গভীর রাতে এইভাবে সাজদায় পড়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছি আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য। সুবহানাল্লাহ। যেই নবী রাতের ঘুম হারাম করেছেন উম্মত গুলার জন্য, আজকে সেই উম্মত গুলো মুরব্বীরা যুবকরা নবীর জন্য ঘুম হারাম করে বসে আছে। সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছেন, আমার আল্লাহ আয়াত পাঠিয়ে দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, কাঁদতে হবে না, আপনি চোখের পানি মোবারক বন্ধ করে ফেলেন, আপনি যা চাইবেন তা দিব, যা বলবেন তা শোনা হবে, যা চাইবেন তা দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে আর কাঁদবেন না। আমার নবী তারপরেও কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না কি দিলে খুশি হয়ে যাবেন। আমার রাসূল এবার কি বলেছেন আমার আপনার জন্য দেখেন গভীরভাবে। ও যুবক ভাই, আপনার জন্য আমার জন্য 1400 বছর আগে নবী কি চেয়ে নিলেন আল্লাহর দরবারে। আমার রসুল ডাক দিয়ে বললেন, আল্লাহ অনেক নবী রসুল দুনিয়াতে এসেছে, অনেক নবীর উম্মতরা দিনের বেলা খারাপ কাজ করলে সঙ্গে সঙ্গে তুমি আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছো, রাতের বেলা খারাপ কাজ করলে অনেক উম্মতদেরকে কপালের মধ্যে ফজর বেলা তুমি লিখে দিয়েছো। আল্লাহ আমি রসুলের উম্মতগুলো তো চলে এসেছে, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে অনেক গুনাহ করে ফেলবে, অনেক ভুল করে ফেলবে। আল্লাহ যদি আমার উম্মতগুলোকে তুমি যদি এইভাবে কপালের মধ্যে গুনার কথাটা লিখে দাও, আমার উম্মত তো রাত ফজর বেলা ঘর থেকে বাইরে যেতে পারবে না, মানুষ দেখলে লজ্জা দিবে, মানুষ দেখলে শরম দিবে। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি দিলে খুশি হবেন? এবার রসুল ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার উম্মতগুলো যদিও গুনাহ করে, যদিও শয়তানের ওয়াসওয়াসা করে পাপ করে ফেলে, আমার উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করে দেওয়া যাবে না, কপালের মধ্যে লিখে দেওয়া যাবে না, তওবা করার সময় দিতে হবে, তওবা করার সুযোগ দিতে হবে। আল্লাহ বললেন, নবী গো আপনার খাতিরে সময় দিলাম, বলেন না কি করলে খুশি হবেন। এবার রাসূল পাক বললেন, আল্লাহ সময় তো দিলেন তওবা করার, কিন্তু কয়দিন সময় পাবে আমার উম্মতগুলো তওবার জন্য? আল্লাহ এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 50, 60, 70, 80, 90, 100 বছর হায়াত পেয়েছে, কখনো তওবা করে নাই, মৃত্যুর বিছানায় শুয়ে গেছে আপনার উম্মত,
উম্মত, মালাকুল মউত আজরাইল আসার টাইম হয়ে গেছে, ওই মুহূর্ত যদি সাকরাতের মুহূর্ত যদি আপনার উম্মতটা একটাবার আমি আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি মালিক, ক্ষমা করে দাও, নবীর খাতিরে মাফ করে দাও, আমার আল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ ওই মৃত্যুর বিছানায়ও আমি আল্লাহ আপনি নবীর খাতিরে আপনার গুনাহগার উম্মতটাকে ক্ষমা করে দিব। সুবহান। মুআজ্জাজ হাজরিন, এমন নবী পেয়েছি আমি আজকে, এমন রসুল পেয়েছি আমি আজকে, যেই নবীর মতো কোনো নবী নেই, যে রসুলের মতো কোনো রসুল নেই। এবার দেখেন যুবক ভাই, আমি একজন যুবক, আপনারাও একজন যুবক যারা বসেছেন, আমরা যুবকদের 5 থেকে 6 জন করে প্রত্যেক এলাকায় বন্ধু থাকে। এই তোমরা কথা বলিও না অনেকক্ষণ ধরে ভাই, কথা বলিও না, কথা যদি প্রয়োজন হয় একটু চলে যাইও, এখান থেকে উঠে অন্য জায়গায় গিয়ে কথা শেষ করে আসিও, কথা বলিও না। মুআজ্জাজ হাজিরিন, আমার দিকে দেখেন, আমরা প্রত্যেকজন যুবকের 5 থেকে 6 জন করে বন্ধু আছে। আমরা যেখানে যাই বন্ধু নিয়ে যাই। আপনি যদি ক্রিকেট খেলতে যান বন্ধু নিয়ে যান, ফুটবল খেলতে যান বন্ধু নিয়ে যান, বেড়াতে যান বন্ধু নিয়ে যান, কক্সবাজার যান বন্ধু নিয়ে যান, রাঙ্গামাটি যান বন্ধু নিয়ে যান, পার্কিচর যান বন্ধু নিয়ে যান, ঈদের দিন বেড়াতে যান বন্ধু নিয়ে যান, মোটরসাইকেল নিয়ে ঘুরতে যান বন্ধু নিয়ে যান। আপনি যখন যেখানে যান আমরা বন্ধু নিয়ে যাই, এটাই স্বাভাবিক। এক একজন এলাকায় 5 থেকে 6 জনের এক একটা ফ্রেন্ডশিপের সার্কেল থাকে, বন্ধুত্বের কিছু গ্রুপ থাকে। আমরা 6 জন গ্রুপের মধ্যে যদি এক বন্ধু দুনিয়ার থেকে চলে যায়, বাকি 5 জন যারা দুনিয়াতে আছে তাদের 5 জনের মধ্যে একজন মুরব্বী যদি গিয়ে বলে, ও আমার বাবারা তোমরা 6 জন বন্ধু যেখানে যেতে একসাথে যেতে, খেলতে গেলে বেড়াতে গেলে যেখানে যেতে একসাথে যেতে, এখন তো তোমাদের 6 জনের ভেতর একজন দুনিয়ার থেকে চলে গেছে, যে 5 জন বাকি আছো 5 জন থেকে একজন যাও, বন্ধুর সাথে কবরে চলে যাও, কবরে শুয়ে যাও। বন্ধুরা বলবে না না চাচা, এটা দুনিয়ার নিয়ম হতে পারে না। দুনিয়ার নিয়ম হচ্ছে আমরা যে 5 জন বন্ধুরা আছি আমরা যত্ন করে বন্ধুকে গোসল দিয়ে কবরের মধ্যে শোয়া দিব, জানাজার পরে বন্ধুর জন্য 2 হাত তুলে আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করে দিব। বন্ধুত্বটা এটাই বলে। বন্ধুত্ব এমন না যে কবরের ভেতর বন্ধু বন্ধুর সাথে শুয়ে যাবে, বন্ধুত্ব চলে কবরের উপরে, বন্ধুত্ব কবরের ভেতর চলে না। ও যুবক ভাইয়েরা, দুনিয়ার জগতের বন্ধুরা কবরের উপরে থেকে যাবে, তবে আজকের এই মজলিসে বসে মাহফিলে বসে যদি একটাবার তুমি যুবক সোনার মদিনা ওয়ালার সাথে বন্ধুত্ব করে ফেলতে পারো, দুনিয়ার কোনো বন্ধু কবরে যাবে না। আমার দো জাহানের বাদশা নবী আমার তোমার কবরের ভেতরে এসে যাবে। সুবহান। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বলেন বলেন, আমাদের বিশ্বাস আমার নবী আমাদের কবরে আসার ক্ষমতা আছে না নাই? আওয়াজটা বড় হবে যুবক ভাই, আছে না নাই? নবীকে ক্ষমতা দেওয়ার মালিক। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পড়ে মনে রাখবে না, ঠিক কিনা? আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পড়ে মনে রাখবে না। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী আছেন কান্দিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী। সবাই মিলে মোহাব্বত একসাথে। দিন রাত কান্দি শুধু নবীকে পেতে, দিন রাত কান্দি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার দয়াল নবী এসে যায়, ঠিক না?
সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার দয়াল নবী এসে যায়। উম্মতের কান্ডারি নবী, উম্মতের দরদি নবী আছেন কান্দিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী। জবানটা খুলে একবার বলি মারহাবা। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মুআজ্জাজ হাজরিন, দেখেন এখানে অনেক মুরব্বী বাবাদের চোখের পানি, অনেক যুবকদের চোখে পানি। এই একটা চোখের পানির ফোঁটার ওজন কত আপনি জানেন? আল্লাহর কসম করে বলতেছি, এই একটা ফোঁটা যে আপনার চোখ থেকে পানি বের হয়েছে আজকে নবীকে ভালোবেসে। আপনি দেখেছেন আপনার চোখের পানি হয়তো কাপড়ে পড়েছে, শুকাই গেছে। আপনি দেখেছেন জমিনে পড়েছে, শুকাই গেছে। আমার নবীজি বলছেন শুকাই নাই, শুকাই নাই। ইসমাইল নামক একজন ফেরেশতা দিয়ে আল্লাহ সেটা হেফাজত করে ফেলেছেন। আমার আল্লাহর থেকে ক্ষমতা আছে না নাই? এখন আপনার প্রশ্ন থাকতে পারে, হুজুর আমার এই চোখের পানির ফোঁটা হেফাজতের জন্য কি দরকার? যেদিন আমার আপনার মৃত্যু হয়ে যাবে, এই কবরস্থানে শুয়ে পড়বে। এই কবরস্থানে যখন আমাকে শোয়া দেওয়া হবে কবরের ভেতরে, আল্লাহ না করুক দুনিয়ার কোনো খারাপ আমলের কারণে যদি কোনো জাহান্নামের আগুন আমার আপনার কবরের কাছে চলে আসে, আল্লাহ তখন ইসমাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ইসমাইল দর্জিপাড়ার জমিনে গভীর রাতে আমি আল্লাহ এবং রসুলকে ভালোবেসে আমার বন্দাটা এক ফোঁটা চোখের পানি ফেলেছে, সেটা একটু নিয়ে আসো। ইসমাইল ফেরেশতা পানিটা নিয়ে আমার আপনার কবরের সামনে দাঁড়াবে। আল্লাহ কি করব? আল্লাহ তখন বলবেন, ছোট্ট পানির ফোঁটাটাকে একটু বড় করে দাও। ইসমাইল ফেরেশতা বড় করে দিবেন। আল্লাহ এখন কি করব? আল্লাহ বলবেন, আমার বন্দার কবরে আগুন জ্বলতেছে, আগুনের উপরে পানিটা ঢেলে দাও। মুআজ্জাজ হাজরিন, এত বড় নিয়ামত, এত বড় নিয়ামতে এক ফোঁটা চোখের পানি। আল্লাহ পাক আমাদের সকলকে নবীজির মহব্বতে প্রতিটা জায়গায়, শুধু এখানে বলে নয়, যেখানে নবীর বাগান সাজে সময় থাকলে ওইখানে বসার তৌফিক দান করে। আর একটু বড় করে বলে মুআজ্জাজ হাজরিন, আমার সময় সংক্ষেপ, হুজুর এসেছেন, আমি আপনাদেরকে বেশি আর বিরক্তর সুযোগ নেই। 2-4-5 মিনিট ইনশাল্লাহ আমি আলোচনা শেষ করে দিচ্ছি, একটু মনোযোগী হবেন। এই বাবা কথা বলিও না, তোমাদেরকে বারবার বলতেছি একটু কথা বললে একটু বাইরে গিয়ে কথা বলে আসো, আমরা শেষ করে দিচ্ছি। মুআজ্জাজ হাজরিন, পৃথিবীতে যদি কোনো জিনিসের সবচাইতে বেশি আল্লাহর দরবারে দামি হয় বন্দার, দুইটা জিনিস। আমার নবীজি প্রশ্ন করেছেন, আল্লাহ আমার উম্মতের কোন জিনিসগুলো আপনার পছন্দ? তখন আল্লাহ প্রথমে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যখন সেজদা দেয় আমি আল্লাহ তার সেজদাটা বড় পছন্দ করি। 2 নম্বরে আমার রসুলে পাককে আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যখন চোখের পানি ছেড়ে কাঁদে আমি আল্লাহ তার চোখের পানিটাকে বড় পছন্দ করি। এই দুইটা জিনিস আল্লাহর দরবারে বড় পছন্দ। আপনি আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, ইবাদত করি, জিকির করি, ভালো কাজ করি, সদকা করি, এই সব কিছু যদি দামি করতে চাই, শর্ত একটা, নিঃসন্দেহে নবীকে ভালোবাসতে হবে। এখানে শুধু ভালোবাসার কথা বলি না, আমি কিন্তু কথা যোগ করেছি, নিঃসন্দেহে ভালোবাসতে হবে। যে ভালোবাসার ভেতর সন্দেহ নাই। আমি ভালোবাসলাম রসুলকে, কিন্তু মনে মনে চিন্তা করলাম নবীও আমার মতো, নবী বড় ভাইয়ের মতো, নবী খালাতো ভাইয়ের মতো, আমি যা পারি নবীও তা পারে, পর্দার আড়ালে কি আছে নবী দেখে না, নবীর মেরাজ ঘুমের মধ্যে হয়েছে, নবী মাটি। এইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে এটার নাম ভালোবাসা নয়, এটার নাম প্রেম নয়। আপনি জানেন প্রেম কাকে বলে? রসুলের প্রতি ভালোবাসা কাকে বলে? একজন সাহাবী আসলেন, নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আমার নবীজি বললেন, সাহাবী কিয়ামতের খবর নিচ্ছ? কি তৈরি করেছো কিয়ামতের জন্য? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন তো বড় বড় দামি ইবাদত যোগ করতে পারি না, অথচ সাহাবায়ে কেরাম নামাজি, সাহাবায়ে কেরাম রোজাদার, সাহাবায়ে কেরাম
সর্বদিক দিয়ে উত্তম, ভালো, মর্যাদাবান। একবারও বলে নাই হুজুর এতগুলো নামাজ তৈরি করেছি, রোজা তৈরি করেছি, হজ যাকাত তৈরি করেছি, বলেন নাই। নবীজির প্রতি তাকিয়ে তিনি একটা কথা রসুলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে হাসরের ময়দানে দেখানোর জন্য শুধু একটা জিনিস তৈরি করেছি, আমি আমার জানের চাইতে আপনি মুস্তাফাকে বেশি ভালোবেসে, এটাই তৈরি করেছি। কি শিক্ষা দিলেন ওই সাহাবায়ে কেরাম আমাকে আপনাকে? তখন নবীজি বললেন, সাহাবীরে, যে রসুলকে তুমি ভালোবেসেছো তোমার হাসর ওই নবীজির সাথে হবে। তো আমি আপনি যদি সাচ্চা দিল দিয়ে নবীজিকে মুহাব্বত করতে পারি, আমার আপনার হাসর ওই নবী কামলিওয়ালার সাথে হবে। আর একটু বড় করে বলেন না। আমার বাবারা, এবার দেখেন মুহাব্বত কাকে বলে। আল্লাহর নবীজির কাছে আয়াত নাজিল হলো, মানুষ যেন মানুষের হক আদায় করে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, আমি রাসূল পাকের কাছে তোমরা কোনো হক পাবে কিনা? সাহাবায়ে কেরাম তাকিয়ে রইলেন নবীজির দিকে আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই তো আমাদেরকে হক শিখিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে হক শিখেছি, সুতরাং আপনি ইনসাফকারী, হক আদায়কারী। আমরা কেউ আপনার কাছে কোনো হক পাবো না। হঠাৎ করে মাঝখান থেকে হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের নবীজির একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসাইদ আপনি রাসূল পাকের কাছে একটা হক পাবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক, ইয়া রাসূলুল্লাহ, যেখানে কেউ পাবে না সেখানে উসাইদ কেমনে পাবে? আমার নবীজি সবাইকে শান্ত করে বললেন, উসাইদ, তুমি বলো কোন হকটা তুমি রাসূলের কাছে পাবে। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন, মুহাব্বতের আওয়াজে বলেন। আল্লাহর নবীজি যখন প্রশ্ন করলেন, উসাইদ বলো তুমি কোন হকটা রাসূলের কাছে পাবে? হযরত উসাইদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, খন্দকের ময়দানে যখন আমরা নালা খনন করতেছিলাম, ফরিখা খনন করতেছিলাম, দুর্ভিক্ষের সময় হুজুর আমরা পেটের মধ্যে পাথর বেঁধেছিলাম, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারিনি। সাহাবায়ে কেরামরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে এক একটা বড় বড় পাথর তারা পেট মোবারকের মধ্যে বেঁধেছে। একজন সাহাবী নবীজির কাছে দৌড় দিয়ে গেলেন, আল্লাহর নবীর কাছে গিয়ে জামা তুলে দেখায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু নজর দিয়ে দেখেন। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পাথর বেঁধে রেখেছি পেটের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, এমন ক্ষুধার যন্ত্রণা আমাদের পেটের মধ্যে আছে। সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা রাসূল কেমন ভাবে দিলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা ক্ষুধার যন্ত্রণায় পাথর বেঁধেছো পেটের মধ্যে একটা। রাসূল পাক তখন ওনার চাদর মোবারক সরিয়ে দিয়ে সাহাবীকে বললেন, রাসূলের দিকে দেখো, আমি রাসূল পেট মোবারকের মধ্যে পাথর বেঁধেছি দুইটা। সাহাবায়ে কেরামদেরকে কোন শিক্ষায় শিক্ষিত করেছেন আল্লাহর নবীজি। এবার হযরত উসাইদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, খন্দকের ময়দানে আপনি কাতার সোজা করতেছিলেন, লাইন সোজা করতেছিলেন, আমি ও লাইনের মধ্যে দাঁড়িয়েছিলাম। আপনি রাসূল পাকের হাত মুবারকের মধ্যে খেজুরের একটা চিকন ডাল ছিল। হুজুর আমি লাইনের থেকে একটু পিছনে সরে গিয়েছিলাম লাইনটা সোজা করার জন্য। আপনি কামলিওয়ালা নবীজি আমার পিছনে এসে লাইনের সোজাসুজি দাঁড়ানোর জন্য পিছন থেকে যেন সামনে চলে আসি, আমার পিঠের মধ্যে ছোট্ট করে দুইটা বাড়ি দিয়েছিলেন। কথা বুঝতে পারছেন? ইয়া রাসূলুল্লাহ, ওই হকটা পাবো। ইসলামের শরীয়তের নিয়ম হচ্ছে মায়ের বদলা। কথা বলেন, শরীয়তের ফয়সালা হচ্ছে মায়ের বদলা। হযরত ওমর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন, উসাইদ কি বলছো তুমি? নবীজি তোমাকে আঘাত করেছে, তার মানে তুমি কি রাসূলকে আঘাত করবে? আমার নবীজি হযরত ওমরকে শান্ত করলেন, ওমর তুমি বসে পড়ো, দেখো আমার উসাইদ কি বলে। আবাজি আর দেশের যদি অনজ্ঞ মন্ত্রী কেউ দুয়া বাড়ি দিয়ে দেয় অথবা সোয়াদ দিয়ে দেয়, ফরদ্দিন যদি যাই না কেউ যদি হয় মন্ত্রী সাহেব, তখন হকলে যদি সিঁড়ি ওদিনে দুয়ো সোয়ার মাইজিলে দে আজি এই লেবেল্লা সিঁড়ি মন্ত্রী হব দিতে সোয়াদ শুধু মাইজিলাম যে সময় আজ লাগতাম ভরে বোধ হব না হইব জানজিয়ান লগাইয়েন ফেরাল্লে এবার সুযোগ তাইব না। আল্লাহর নবীজি বললেন, আমার বেলাল কোথায়? হযরতে বেলাল দাঁড়িয়ে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে তাকিয়ে আছেন নবীজির দিকে। নবীজি কি বলবেন? বেলালকে রাসূল ডাক দিয়ে বললেন, বেলাল, মসজিদে নববী শরীফের আঙ্গিনার মধ্যে যে খেজুর গাছ আছে সেখান থেকে একটা চিকন ঢাল ভেঙে নিয়ে আসো।
হযরতে বেলাল হাবশী সেখান থেকে নিয়ে আসলেন একটা ডাল, তবে শরীর মোবারক কাঁপতে শুরু করেছে, কারণ আজকে না জানি কোন ঘটনা ঘটতে থাকে। সত্যি সত্যি নাকি হযরত উসাইদ রাসূলের নূরানি জিসিম মুবারকের উপর কোন আঘাত করে ফেলে কিনা। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ডালটা নিয়ে উসাইদের হাতের মধ্যে দিয়ে বললেন, উসাইদ এই নাও খেজুরের চিকন ডালটা তোমার হাতের মধ্যে দিলাম, তুমি রাসূল পাকের পিছনে চলে যাও, যেভাবে আল্লাহর নবী তোমার পিঠের মধ্যে আঘাত করেছিলাম খন্দকের ময়দানে, ওইভাবে তুমিও রাসূল পাকের পিঠ মুবারকে আঘাত করে আসো। হযরত উসাইদ হাতের মধ্যে নিয়ে নবীজির পিছনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে আছে দুর্ভিক্ষের সময় ছিল, গরমটাও বেশি ছিল, গ্রীষ্মকাল ছিল, হুজুর এত গরমের মধ্যে আমরা চাদর শরীরে রাখতে পারি নাই, আপনি যেদিন আমাকে মেরেছিলেন পিঠের মধ্যে সেদিন আমার শরীরে কোনো চাদর ছিল না, তবে এখন তো আমি আপনার পিছনে এসেছি আপনাকে আঘাত করার জন্য, তবে ইয়া রাসূলুল্লাহ আপনি তো একটা চাদর পরে আছেন। এই কথা যখন হযরত উসাইদ বললেন, নবীজি টান দিয়ে চাদর মোবারক নামিয়ে ফেললেন, বললেন উসাইদ এবার আঘাত করো, যাতে হক পরিপূর্ণ আদায় হয়ে যায়, আমি যেমন তোমার খালি গায়ে মেরেছিলাম তুমি রাসূল পাকের পিঠ মুবারকে খালি গায়ে আঘাত করো। হযরত উসাইদ পিছনে দাঁড়ালেন, হাতের যেই খেজুরের চিকন ডাল ছিল সেটা জমিনের মধ্যে ফেলে দিয়ে দুই হাতে এইভাবে রাসূল পাকের পিঠ মুবারকে লাগিয়ে চুমু দেওয়া শুরু করলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, উসাইদ গিয়েছিলেন মারার জন্য, এখন চুমু দিচ্ছে কেন? উসাইদ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আপনার মোহরে নবুয়ত যেটা ডিমের মতো পিঠ মুবারক আছে সেটা আমরা কেউ দেখার সুযোগ হয় না, তবে আজকে যখন একটা সুযোগ এসে গেছে আমি আমার জবানটাকে আপনার মোহরে নবুয়তে লাগিয়ে আমার জবানকে দামি বানাইয়া দিলাম। বড় করে বলেন সুবহান। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বলেন বলেন, নবীর মহব্বতের দাম আছে না নাই? আওয়াজ বড় হবে, আছে না নাই? আমাদের অন্তরে নবীর ভালোবাসা আছে না নাই? আল্লাহ এটা মওত পর্যন্ত কবুল করুক, আমিন বলেন। এখানে অনেকগুলো আমার যুবক ভাই বসেছেন, একজন যুবক ভাইকে যদি আমি প্রশ্ন করি, ও ভাই আপনি ব্যবসার জন্য কোন দেশ পছন্দ করবেন, হয়তো আমার ভাইটা বলবে চাকরির জন্য, ব্যবসার জন্য আমার কাতারে যেতে হবে অথবা দুবাইতে যেতে ভালো লাগবে। যদি বলি সৌন্দর্য দেখার জন্য কোন দেশে যাবেন, আমার ভাই হয়তো আমাকে বলবে হুজুর আমি সুইজারল্যান্ড যেতে চাই অথবা মালয়েশিয়া যেতে চাই। আর যদি আমি প্রশ্ন করি, ভাই আপনার 70, 80, 90 বছর যে হায়াতটা পাবেন, হায়াতের জীবনের শেষ মুহূর্তটা আজরাইল যখন আপনার সামনে দাঁড়াবে, ওই মুহূর্তে আপনি কোন দেশে থাকতে চান? মুরব্বী বাবারা থেকে শুরু করে যুবক ভাই পর্যন্ত প্রত্যেকে আমাকে একটাই জবাব দিবে, হুজুর আমার জীবনের শেষ মুহূর্তটা আমি আমার দয়াল নবীর নূরানি কদমে কাটাতে চাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ বড় হবে ঠিক কিনা? নবীজির দরবার সোনার মদিনা যদিও বাংলার জমিন থেকে দূরে, বিমানে গেলে 6 থেকে 6.5 ঘন্টার পথ, তবে ওই মদিনাওয়ালা আমাদের প্রত্যেকের অন্তরে আছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আছে বড় চমৎকার করে বলেন, সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে, মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে, বলেন না মারহাবা সালাতুনিয়া। আমি দেখেছি অনেক মা বোনেরা বসেছেন, দ্রুত গতিতে 2-3 মিনিট একটা হাদিস আমার মা বোনদের জন্য বলে আমি আমার আলোচনাটা শেষ করছি। মুআজ্জাজ হাজরিন, এই বসাটা বড় দামি, কারণ এখানে আমরা আল্লাহ এবং রসুলকে ভালোবেসে বসেছি। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে নজর দিবেন। পৃথিবীতে যতগুলো মহিলা মা বোন কিয়ামত পর্যন্ত নবীজির উম্মত হয়ে আসবেন, তাদের যারা জান্নাতে যাবেন, প্রত্যেক জান্নাতি মহিলাদের সরদার হিসেবে আল্লাহ পাক আমার আপনার কামলিওয়ালা রসুলের কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতিমাকে বানিয়ে দিয়েছেন।
মুআজ্জাজ হাজরিন, ওই মা বোনেরা যারা বসেছেন প্রজেক্টরকে সামনে নিয়ে, এই মা বোনরা যদি যতদিন হায়াত থাকে মা ফাতেমাকে অনুসরণ করে যদি ওনারা চলতে পারেন, আল্লাহর কসম আমার ওই মা বোনটা দুনিয়ার থেকে ইন্তেকাল করতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। আমার বাবার আমি শেষ হাদিসটা বলে শেষ করে দিচ্ছি, গভীর মনোযোগ। আল্লাহর নবীজি খাতুনে জান্নাত নবীর মেয়ে কেমন মেয়ে ছিলেন, কেমন দামি ছিলেন তিনি, উনি কেমন নামাজি ছিলেন। কিতাবের মধ্যে এসেছে গভীর রাতে মানুষ যখন ঘুমিয়ে পড়ত, মা ফাতেমা তখন জায়নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজের জন্য। নামাজে দাঁড়িয়ে তিনি একটা সেজদার জন্য যখন কপাল জমিনের মধ্যে লাগিয়ে দিতেন, ওই এক সেজদার মধ্যে তিনি হযরতে বেলালের ফজরের আযানের শব্দ আসসালাতু খায়রুম মিনান নাওম পর্যন্ত শুনতেন। খাতুনে জান্নাতের এক সেজদার মধ্যে ফজরের ওয়াক্ত হয়ে যেত। খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতেন, আল্লাহ রাতটাকে আপনি এত ছোট্ট করে কেন বানালেন? আমি ফাতেমা মন ভরে দুইটা সেজদা এখনো দিতে পারিনি। আমার বাবারা ভাইরা, আল্লাহর নবী একদিন খাতুনে জান্নাতের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে আল্লাহর নবীজি ছোট্ট নাতি হযরতে হোসাইনের কান্নার আওয়াজ শুনলেন। বড় মহাব্বতের নাতি আমার নবীজির নাতি, কারণ সেই নাতি পিঠের মধ্যে উঠলে আল্লাহর নবী সেজদাটাকে লম্বা করে দিতেন। কেমন ভালোবাসা নাতির প্রতি রাসূলের ছিলেন। আল্লাহর নবী যখন হুসাইনের কান্নার আওয়াজ শুনলেন, আমার মদিনার রাসূল তখন আর সামনের দিকে হেঁটে যেতে পারেন নাই। নবীজি মা ফাতেমার ঘরের ভেতরে ঢুকে পড়লেন। নবীজি নজর দিয়ে দেখলেন খাতুনে জান্নাত নামাজের মধ্যে আছে, তিনি নামাজ পড়ছিলেন। নবীজি ভিতরের দিকে চলে গেলেন, হযরতে হুসাইনকে কোলের মধ্যে নবীজি নিলেন। আমার বাবারা, ছোট বাচ্চার ঘুম যখন ভেঙে যায়, আমি আপনি যদি ছোট বাচ্চার মুখের ভেতরে কোনো একটা আঙ্গুল প্রবেশ করাইয়া দিই, বাচ্চাটা হয়তো আঙ্গুল চুষতে চুষতে আবার ঘুমিয়ে পড়ে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে কোলের মধ্যে নিয়ে আমার আপনার মতো আঙ্গুল মুখের মধ্যে দেন নাই। আল্লাহর নবী হুসাইনকে কোলের মধ্যে নিয়ে নবুয়তের জিহ্বা মোবারকটা হুসাইনের মুখে প্রবেশ করিয়ে দিলেন। হযরত ইমাম হুসাইন নবীজির জিহ্বা মোবারক চুষতে চুষতে আবার ঘুমিয়ে পড়লেন। নবীজি এবার হোসেনকে শোয়া দিলেন। শোয়ানোর পরে নবীজি এবার মা ফাতেমার পিছনে এসে দাঁড়ালেন। আল্লাহ রাসূল খেয়াল করে দেখলেন ফাতেমা নামাজ পড়ছিলেন তখনও পর্যন্ত। ফাতেমা তখন রুকুর মধ্যে যায়, রুকুর থেকে দাঁড়াতে পারে না। সেজদার মধ্যে যায়, সেজদা থেকে মাথা উত্তোলন করতে পারে না, শরীর দুর্বল হয়ে আছে। নবীজি অনেকক্ষণ অপেক্ষা করলেন, করার পরে এবার নবীজির মেয়ে খাতুনে জান্নাতের নামাজ যখন শেষ হয়ে গেল, আমার নবী প্রশ্ন করলেন, ওগো ফাতেমা, ও আমার কলিজার টুকরা মেয়ে, খেয়াল করে দেখলাম তোমার নামাজ পড়তে অনেক কষ্ট হয়েছে। ফাতেমা, তার কারণটা কি? শরীর এত দুর্বল কেন? খাতুনে জান্নাত ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফাতেমার ঘরের মধ্যে গত 3 দিন ধরে খানা না। আজকে যদি এখানে কোনো রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুর ভাই থাকেন, বাবা থাকেন, ও যুবক ভাইয়ের, আমাদের ঘরের মধ্যে প্রত্যেকের ঘরে হয়তো দামি দামি মাছ মাংস না থাকতে পারে, প্রত্যেকের ঘরের মধ্যে অন্তত সাদা চাউলের ব্যবস্থা থাকে। কথা বলেন ঠিক কিনা? আর রাসূল পাকের মেয়ে, দো জাহানের বাদশা নবীর মেয়ে, জান্নাতি রমণী কুলের সরদারিনী মা ফাতেমা, যার ঘরের মধ্যে 3 দিন ধরে খানা না। মা ফাতেমা আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ধরে আপনার ফাতেমা না খেয়ে আছে, তবে ইয়া রাসূলুল্লাহ এক ওয়াক্ত নামাজ আপনার ফাতেমা বাদ দেয়নি। বললেন, ওগো ফাতেমা, আমার আলী কি ঘরের জন্য কোনো খানা পিনা আনে না, তুমি না খেয়ে আছো কেন? মা ফাতেমা বললেন, আজকে ফজর বেলাও হযরত আলী কিছু আটা নিয়ে এসেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি রুটি বানিয়েছি, হাসানকে খাওয়ালাম, হযরতে আলীকে খাওয়ালাম। ওগো মদিনার রাসূল, আমার ভাগের রুটিগুলো নিয়ে যখন আমি খাবারের জন্য বসলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি হঠাৎ করে আওয়াজ শুনতে পেলাম, ঘরের দরজার মধ্যে কে যেন টক টক করে শব্দ করেছে।
আমি কাছে গেলাম, জিজ্ঞেস করলাম ঘরের দরজায় কে? একজন বয়স্ক মহিলা বাইরে থেকে জবাব দিচ্ছিলেন, ও ফাতেমা, আমি আপনি রাসূল আপনার বাবা রাহমাতুল লিল আলামিনের একজন গরিব মিসকিন উম্মতি এসেছি। সারাটা দিন কিচ্ছু খাইনি, আপনার ঘরের সামনে চলে আসলাম। মানুষের কাছে শুনেছি আপনার ঘরের সামনে থাকি নিয়ে কেউ খালি হাতে ফেরত যায় না। ও ফাতেমা, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিই। আল্লাহর নবীজির মেয়ে মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা নিজের ভাগের রুটি নিজে না খেয়ে, ওই মহিলাকে একবারের জন্য বলি নাই আমি 3 দিন ধরে না খেয়ে আছি, অথচ ওই মহিলাটা না খেয়ে আছে মাত্র একদিন, আপনার মেয়ে না খেয়ে আছে 3 দিন। আমি ফাতেমা আমার ভাগের রুটিগুলো আপনার ওই গরিব মিসকিন উম্মতিকে দান করে দিয়েছি। আর একটু বড় করে সুবহানাল্লাহ, মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। কি শিক্ষা আমার আপনার জন্য মা বোনদের জন্য রেখে গেলেন। এবার দেখেন মূল কথায় আসি, শেষ করছি মুআজ্জাজ হাজরিন। নবীজি ঝাপটা দিয়ে মা ফাতেমাকে জড়িয়ে ধরলেন। ফাতেমা, আমার উম্মতকে তুমি এত মুহাব্বত করো, এত ভালোবাসো। তখনই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা ছোট্টবেলা থেকে খেয়াল করে দেখেছি আপনি রসুল গভীর রাতে কখনো ঘুমান নাই। যাই নামাজ বিছিয়ে গভীর রাতে আপনি রসুলে পাক কেঁদেছেন, চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে। ফাতেমার জন্য কাঁদেন নাই, হাসান ও হুসাইনের জন্য কাঁদেন নাই, আপনি গভীর রাতে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে বলে কেঁদেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সেজন্য আমি ফাতেমা আপনার উম্মতগুলোকে বড় মহব্বত করি, ভালোবাসি। মাদারাজুন নবুওয়াত কিতাবের শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে মুবারাকা নিয়ে এসেছেন। বলা হচ্ছে আল্লাহর নবী এবার হাত তুললেন আসমানের দিকে, এমন ভাবে হাত মুবারক তুলেছেন নবীজির বগল মুবারক দেখা যাচ্ছে। এমন ভাবে নবীজি উপরে হাত তুলে বললেন, আল্লাহ আমার ফাতেমার দিকে একটা নজর দিয়ে দেখেন। আমার ফাতেমা না খেয়ে আছে 3 দিন, আমার উম্মত না খেয়েছিল মাত্র 1 দিন, তারপরে আমার ফাতেমা নিজের ভাগের রুটি উম্মতিকে দান করে দিয়েছে। তবে আল্লাহ আমার ফাতেমা না খাওয়ার কারণে শরীর দুর্বল হয়ে পড়েছে। আমি রাসূল আজকে দোয়া করে দিচ্ছি, আমার ফাতেমা যদি কখনো না খেয়ে থাকে, ফাতেমার শরীর যেন দুর্বল না হয়, নামাজ পড়তে, রুকু করতে, সাজদা করতে ফাতেমার যেন কষ্ট না হয়। মা ফাতেমা বলছেন, যেদিন থেকে নবীজি দোয়া করে দিলেন সেই দিন থেকে আমি ফাতেমা যদি 1 সপ্তাহ না খেয়ে থাকি, আমার পেটে কখনো কোনো ক্ষুধার যন্ত্রণা আসে নাই। বড় করে বলুন সুবহান। বলেন নবীর দোয়া কবুল হয় কি হয় না? আওয়াজটা বড় হবে, হয় কি হয় না? কবুল করার মালিক, আরো বড় করে বলেন মালিক। মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা মারহাবা জিন্দা নবী, হা হা মারহাবা মারহাবা দয়াল নবী, হা হা মারহাবা 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 নূরের নবী, হা হা দয়াল নবী। বড় সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দেবেন কে? ঠিক না? উম্মতেরি কন্ডারি, উম্মতেরি কন্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা দয়াল নবী, হা হা মারহাবা মারহাবা নূর নবীজি, মারহাবা 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 দয়াল নবী, হা হা দয়াল নবী। জবান খুলে একবার বলি মারহাবা।